শীত যতই না পড়ুক, ফুলকপি তো উঠে গেছে বাজারে। আর সেই ফুলকপি ডিমের কারি হবে না তা আবার হয় নাকি? কিছুই না, প্রথমেই কড়াইতে তেল গরম করে সামান্য নুন দিয়ে ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে এইদিকে ফুলকপি আর আলুগুলো কেটে রাখা আছে, সেই তেলেই ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। সামান্য হলুদ আর নুন দিয়ে ফুলকপিগুলো সব ভেজে নিতে হবে। আচ্ছা, তোমরা কারা কারা ডিমের কারি ফুলকপি দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু। এইদিকে মশলার জন্য আদা, পেঁয়াজ, রসুন, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কার সাথে একটু জল দিয়ে ফাইন পেস্ট তৈরি করতে হবে। ফুলকপি ভাজা হয়ে গেলে সেই তেলে আলুগুলো সামান্য নুন দিয়ে ভেজে নিতে হবে। এইখানে কিন্তু আমরা কোনো হলুদ ইউজ করব না। এবারে আরেকটু তেল অ্যাড করে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে দুটো মতো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে সেই আদা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিতে হবে। মিক্সি ধোয়া জলটাও দিতে হবে, সাথে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। খুব ভালো মতো মশলা কষাতে হবে। মশলাটা খুব ভালো মতো কষে এরকম ডার্ক ব্রাউনিশ কালার চলে আসলে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপি, আলু আর ডিম। মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। অ্যাজ ইউজুয়াল সামান্য জল দিতে হবে। তোমরা যদি রসা খেতে চাও তাহলে অল্প জল দিও, আমরা যেহেতু একটু ঝোল খাবো তাই একটু বেশি জল দেওয়া হয়েছে। স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে শেষে নামানোর আগে গুঁড়ো গরম মশলা, ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের ফুলকপি দিয়ে ডিমের কারি।